অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি। কালকা সারাটা দিন গেছে, কারেন্টটা ছিল না। সকাল 9টার সময় গেছে, তারপরে এই কারেন্ট আসছে কয়টার সময় জানো না? 9:30টার সময়। কালকে এক ফুটও জল দিছে না। পরে দেখছিল জল দিব, আর দিছে না। তারপরে যে আজকে অল্প একটু জল আসলো, এই জল টল দিয়ে অনেক কষ্ট করে রান্না করছি আজকে। কারকল বাজি করছি, আর কালকে নিরামিষ তরকারি আসলো, জাল দিছি, টক আসলো, জাল দিছি, ভাত রান্না করছি। তারপরে আজকে সকালে কতলা আইটা বাসন জমছি, আইটা বাসনটা দিলাম। তারপরে যে জল টলটি বড়াইলাম, এক ফুটো তো জল নাই, সব কল জলটি সব খালি। জল টলটি বড়াইয়া টড়াইয়া তারপরে কলটা কাপড় আসলো, কাপড়টি ধুইলাম। কাপড়টি অনেকটি কালো হয়েছিল, কাপড়টি দিয়ে দিলাম। কাপড়টি ধুয়ে দিয়ে সেইরা তারপরে আইসে আবরে খাওয়াইলাম হাত মুখ দিয়ে। তারপরে আবরে খাওয়াইলাম। আবুলে আজকে করছি সুজি, কালকে খাওয়াইছিলাম খিচুড়ি। কালকে আবুলে খিচুড়ি বানাইছিলাম, আজকে সুজি বানাইছি অল্প করে। অল্প কটা সুজি আসছিল, সুজি বানাইছি অল্প করে। তারপরে আবরে খাওয়াইলাম, আবরে খাওয়াইটা হয় সেইরা। তারপরে যা ঘরের জল টুলতে আনলাম, গোটা আজকে মুছছি না, কালকে গোটা মুছে। গোটার ভিতরে একটু ধুলাবালু আছে, গোটা মুছে গোটা ঝাড়ু করে দিলাইছি। বিছনাটা থামাইলাম, খাওয়াইটা আয়া তারপরে আবার ঘুম লাইলাম। ঘুমাইছে পরে তারপরে একটু পাঙ্খাটা চালাই দিছি। পাঙ্খা না চালাইলে তো ঘুমাইতেই না, আর পাঙ্খা অফ করার গুণে একটু জায়গা আরেক গুণে। তারপরে ওখানে খান করে আবার দুজন ঘুমলো আইসি, একটু রান্নাঘরটা লিপি। আজকে সকালে রান্নাঘরটা লিপছি না, চৌচিটকা দিয়ে তারপরে রান্নাঘরে লিপছি। রান্নাঘরটা এখন লেপতেছি, তারপর আমি তোমাদের দেখাইতেছি। কাপড়টি দিয়ে দিছি, রান্নাঘরটা লেপতেছি। রান্নাঘরটা লেপে টিপে সেরা তারপরে স্নান করলাম। শরীরে মরে আজকে স্নান করুন, কালকে স্নানও করতেছি না জলের লেখা। জল না থাকলে যে অসুবিধা, ঠান্ডা বাড়িতে সব কিছুর কষ্ট পাওয়া যায় না, জলের কষ্ট পাওয়া যায়। আজকে একটু রোদ উঠতেছে, কালকে একটু পরে বৃষ্টি হয়েছে। স্নান করে তোমাদের লাগে আবার কথা বলতেছি।